নারী হওয়ার যন্ত্রণা মানে নারী হয়ে জন্মানোর যন্ত্রণা। এই কথাগুলো শুনতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর সাথে করে আমার লাল মুরগি রান্না করেছি, কিভাবে লাল মুরগিটা সবচেয়ে বেশি টেস্টি রান্না করা হয় দেখে নেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির কুকিং ব্লগ থেকে। তো আমি রোজি আসছি আপনাদের সামনে আজকে আরেকটা নতুন টিপস নিয়ে। আজকের টিপ হচ্ছে লাল মুরগি রান্না। তো আমি কীভাবে লাল মুরগি রান্না করলাম দেখে নিন। এই যে প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুন বাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে আমি বাকি সব মশলা দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে নেড়ে নেব। তো আপনারা দেখতে থাকেন আর নারী হওয়ার যন্ত্রণাগুলো শুনতে থাকেন। তো নারী হয়ে জন্মানোর প্রথম যেটা যন্ত্রণা সেটা হচ্ছে জন্মানোর সাথে সাথে নাক ফোঁটা করা এবং কান ফোঁটা করার যন্ত্রণা। তো এখন দেখুন আমি বাকি সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওয়াও, অথেন্টিক কালার আসছে। তো 2 নম্বর যেটা যন্ত্রণা সেটা হচ্ছে কিছু দূর বড় হতে না হতেই শারীরিক যন্ত্রণা। সেই যন্ত্রণাটা প্রায় মৃত্যুর আগ পর্যন্ত। তা 3 নম্বর হচ্ছে যে এই আরেকটু বড় হতে না হতে বাপের বাড়ি ছাড়া বা বাপ মাকে ছাড়িয়া অন্যের ঘরে পরের গরুনি হয়ে যাওয়া। এই দেখো আমি এখন মশলাগুলোর মধ্যে আলু এবং মাংসগুলো দিয়ে দিছি। আলু দিয়েছি আমি 2টা, মানে আমার বাচ্চাদেরকে তুলে তুলে খাওয়াবো এই জন্য। আর আমি 6 পিস না 7 পিস মাংস রান্না করেছি শুধু ওদের বাবার জন্য। আমি কিন্তু অন্য তরকারি রান্না করেছি, উনি বলছিলেন মাংস খাবেন তাই আমি এগুলো রান্না করছি। তো 4 নম্বর যেটা হলো সেটা হলো প্রসব যন্ত্রণা। প্রসব যন্ত্রণা হচ্ছে মেয়েদের অনেক বড় যন্ত্রণা। সেটা বিজ্ঞানীদের ভাষায় প্রকাশ করতে গেলে যে মেয়েদের প্রসব ব্যথা নাকি ছেলেদের একটা হাতে দিলে হাতটা নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। দেখুন ওয়াও, অসাধারণ কালার আসছে এবং টেস্টিও হয়েছে মাশাআল্লাহ। আপনারা আমার মতো রান্না করে নেবেন, দেখবেন এত টেস্টি অন্য কোনোভাবে রান্না করলে আসবে না। তারপরে শুধু প্রসব ব্যথা এমন না। তো প্রথম মেয়ে হইলে তো ভালো, না হয় আবার প্রথম ছেলে হলে তো ভালো, না হয় আবার পরপর মেয়ে হওয়ার যন্ত্রণা বা মেয়ে হয়েছে তো মাকে বারবার মা হতে হচ্ছে, ফ্যামিলির বিভিন্ন কথা শুনতে হচ্ছে, স্বামীর কাছ থেকে অবহেলা পেতে হচ্ছে, তারপরে স্বামীর পরিবার থেকে অবহেলা পেতে হচ্ছে। এভাবে পেতে পেতে এক সময় নিজের থেকেও নিজেকে অবহেলা করতে বাধ্য হয়। একটা মেয়ে নিজেকে নিজে অবহেলা করে কষ্ট পেতে পেতে। তারপর হচ্ছে প্রতিদিন রাতে মুড হোক বা না হোক বিছনায় শয্যা করা। এটা হচ্ছে মেয়েদের আরেকটা যন্ত্রণা। বা নিজের ভালো লাগুক না লাগুক যে কোনো বিষয় নিয়ে নিজের স্বাধীনতার কোনো মূল্য নেই। সব কিছু স্বামীর উপরে বর্তায়। ওনার ভালো লাগলে ভালো ব্যবহার করবে, ওনার খারাপ লাগলে খারাপ ব্যবহার করবে, যখন যা ইচ্ছা তখন সেটাই করবে। ওনার যখন মনে হবে ভালো ব্যবহার করবে, ওনার মনে না হলে উনি আবার খারাপ ব্যবহার করবে। মানে এটাই হচ্ছে আরেকটা যন্ত্রণা। তারপরে হচ্ছে শেষ যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করা, বড় করা, খাওয়ানো দাওয়ানো, দিন নাই রাত নেই, ঘুম নেই, বাচ্চাদের টেনশনে এবং কাজে কাজে। কিন্তু সেই বাচ্চাগুলোর থেকে, সেই সন্তানের কাছ থেকে একটা মাকে আবারও যন্ত্রণা পেতে হয় বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। তো অবশ্যই আমার কথাগুলো যদি সত্যি হয় আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং প্রতিদিন আমার ভিডিওগুলি দেখবেন, টাইম দিবেন, আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এবং তরকারিতে টেস্ট বাড়ানোর জন্য আমি যেটা শেষমেশ দিয়েছি গোপন টিপস সেটা হচ্ছে আমি 1 চিমটি বিট লবণ দিয়েছি এবং 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি। আপনারাও দিতে পারেন এবং এভাবে পরিবেশন করতে পারেন। ওয়াও, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।